যারা থাকতা আর নারীগুলোকে থাকতো ও নারীয়ে বারা বেঠাই না নিয়ে অপকর্ম করতো যেটা আমার বরাকবলির কিছু বই নকল বেঙ্গলুর গিয়া চেন্নাইত গিয়া মুম্বাইত গিয়া হায়দ্রাবাদ গিয়া অপকর্ম খতরা না নেই ওই মাথো না কিতার লাগি ভাইয়া বাদে হিনো কি আমার বিরুদ্ধে ভিডিও বানাও কিতার লাগি মিশা মাতি আনি আর বাদে কয়ে লিঙ্ক 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 লাগে নি লিঙ্ক 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 কিতা লাগে যাবি রে মাতলেও সারা দুনিয়ার ওপরা তা মিশা মাতছি নি ও বরাকবলির কয়েক বোন সারা নাই তো সব তো গেছেও না গেছেন গিয়া হন গিয়ে অপকর্ম করেন না নি ও সেই অপকর্ম বেটির বিল্ডিং কর উপরে উঠিয়া খরাত লাগছিল বেটিয়ে দেখি লাইছে বাধা দিলাইছে ওখান হয়ে গেছে তাইর খাল এখন আমার গড়ে বইয়া তুমি বারাটি মানুষ অপকর্ম করতে আমি সহ্য করবো নি সহ্য করবানি আপনি তো ওখান তাইর কিতা হইছে খাল হইয়া দাঁড়াইছে বেটিয়ে বারাটি ফুয়াই না নিয়া ও ফুরিয়োকে ও বেহায়া বাদারি নাজাসতওয়ালা খন্নাস বেটিয়ে বারাটি ফুয়াইনা নিয়া ও গর মালিক নি বেটিরে হত্যা করিয়া ফ্রিজের ভিতরে হারাইয়া তৈছে নাউযুবিল্লাহি মিন যালিক খাও নাউযুবিল্লাহি মিন যালিক তো আপনার এক শরীয়ত তো ও আল্লাহ কি তো ওখান শরীয়ত কর তুমি তারে পারমিশন ওখান দেও ইয়ামুরুনা বিল মারুফ তারে বুঝাও একদিন বুঝাও দুই দিন বুঝাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রেওয়াই ৭৯ বার তাকি লইয়া খেও কইতা ৮২ বার পর্যন্ত নবীজি গেলা হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বাড়িতে ৭৯ বার যাওয়ার লগে লগে ৮০ নম্বর বার যখন নবীজি কদম রাখলা হযরতে খালিদ ইবনে ওয়ালিদে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে প্রতিদিন মেহনত করিয়া কষ্ট করিয়া আইন আমারে আপনি ইসলামের সুশীতল ছায়ার তলে নেওয়ার লাগিয়া আজকে আমি খালিদ ইবনে ওয়ালিদে আমার গোটা পরিবার সহ আপনার হাতের মাতে আত্মসমর্পণ করিয়া আমি সাইয়ার আপনার হাতের মধ্যে আমার হাত রাখিয়া বয়ত গ্রহণ করিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম সুবহানাল্লাহ আপনি ওলা যাই না একজনে নামাজ পড়ছে না যাই দাওয়াত দেন একবার না দুইবার যাই তিনবার যাই পাঁচবার যাই যাইবা কিন্তু তার বিরুদ্ধে সমালোচনা করবা না তার বিরুদ্ধে সমালোচনা না আপনার খাম দাওয়াত দেওয়া আপনি উম্মতি মুহাম্মদের খাম কিতাবাই দাওয়াত দেওয়া তার বিরুদ্ধে সমালোচনা করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আপনি দাওয়াত দেন বুঝানেওয়ালা খে আল্লাহ তার বিরুদ্ধে তার মাথাত সমুজ দেনেওয়ালা হেদায়ত দেনেওয়ালা খে আপনার খাম দাওয়াত ফসাইয়া আপনি যাইতরা ফজর ফরিয়া গিয়া গুম তাকি ঠানিতরা বাজারাইয়া গোফ দিতরা এগুলো গেছলাম গিয়ে ফজর নাচ পড়ে না তো আপনার দাওয়াত আর খামে মিল হইল নি আছো না লাগে উম্মতরে বুঝাও আপনার দায়িত্ব বুঝায় এই যে আমরা আমারে দেব হইছে নারীর পর্দা আমরা নারী জাতির বিরুদ্ধে যা মুখে দিয়ে আইলো স্লোগান দেই মগর নারীটা খারাপ হয় এক পুরুষের কারণে নারীটা খারাপ হয় তাই জামাইয়ের কারণে নারীটা খারাপ হয় তাই বাপর কারণে নারীটা খারাপ হয় আরেক দুষ্ট চক্রান্ত ফরিয়া এক ফুয়ায় সুন্দর দেখিয়া তাইর পিছনে লোক ধরে তাইর মান ইজ্জত বাঁচাইতে তোমারে ফোন নম্বর দের তোমারে তাইর মোবাইল নম্বর দের তোমারে তাইর ইনস্টাগ্রামের আইডি দের তুমি তাইর জীবনটা লন্ডমন্ড ঘটায় তুমি কুচক্র করনেওয়ালা দুষ্ট হবি সে ফুয়ায় তোমার কারণে তাইর জিন্দগি নষ্ট হয় তুমি যদি তাইরে শ্রদ্ধা করতায় রাস্তা বা যাইতে যদি হইতে আসসালামু আলাইকুম বই তুমি তো দেখি আর এক মুসলমানের ফুরি তোমার মাথার তো ফর্দা হইতো তোমার মুখ তো ফর্দা হইতো একদিন দুই দিন তিন দিন 4 দিন যদি তুমি বাইয়ে তাইরে ওখান বুঝাইতায় 5 নম্বর দিন তাই তোমার সামনে মাথা উদলা করে উবাইল নিয়ে তুমি বাইক লিয়ে গিয়ে দুসারায় ফেট দেখারায় মোবাইল নম্বর নিয়ে লওয়া যায় সিগারেট ঠান দেরায় ইনস্টাগ্রামের আইডি নি পাওয়া যেতে তাই নষ্ট হইতো না তো আসুন এখানে তুমি নষ্ট করতে আবার ফেসবুকে স্ট্যাটাস লাগারায় ফটোর উপরে তোমার স্টিকার মারিয়া তুমি আরুয়ার ফটো আরুনির ফটো এখান করিয়া ফেসবুকে সারায় আর সৌ হতা কল্লা তুকু যেগুয়া চকু এখানি ভরের বড় 700 লাগাইছেন চাই ঠুন্ডার গড় ঠুন্ডা তোর খবর ওখানে একবার লস না তোর কিতা আসল এই হারি পর্দা নারী নাই পর্দা আপনিও করাল আপনি পয়লা তাইর কাছে সালামর পাত্র বনই শ্রদ্ধার পাত্র বনই মনাসরাত তাকি এক বোন জারি হাইলাকান্দি কলেজ আপনার দায়িত্ব বোন তুমি তো ইসলাম ধর্মাবলম্বী পুরে হ্যাঁ ইসলামে তো আদেশ দিছে পর্দা করা ফরজ তোমার মাথাত পর্দা নাই রেবা
তুমি ফর্দা করো না, খাইল থাকি কলেজ আইতে মাথাত উন্না দিও, একদিন হইও, 2 দিন হইও, 3 দিন হইও, 4 নম্বর দিন দেখবা তোমার মেহনত আল্লাহ কবুল করিয়া তাই কলেজে আপ ডাউন করবো মাথাত ফর্দা দিয়া। সুবহানাল্লাহ। তুমি তো ই নিয়তে যাও না, তুমি যেমতে দেখছো মাল দই আমার তো তাও তো হামি গেছে। এখন বাইক লইয়া, অটো লইয়া, ওয়েলটো লইয়া, ওয়াগনার লইয়া চক্কর দ্বারা কিবানি নাম্বারটা কানেকশন করা তো আপনার নিয়ত বেড়া। এর লাগি তো আজকে নারী ফর্দাওয়ালা হন না, নারীরে ফর্দাওয়ালা বানাইবার দায়িত্ব আপনার, তাই না? আপনি বাবার, আপনি ভাই, আপনি স্বামীর, আপনি পথচারী এক যুবকর। আর এটা ইসলামের শিক্ষা নাকি আমার মাথে কেউ মাইন করিও না। নারীরে আমরা গাইলাই কান মানি, আমরা প্রায় সময় হই নারী জাতি বেহায়া, কিন্তু বেহায়াটা বানায় কেটা আমরা। আপনি এক নারীরে সালাম করেন না, যেমতে দেখছেন তার ফেসবুক আইডি রুহানা বেগম, জাসমিনা খাতুন, জান্নাতুল ফেরদৌস, খালি অনবর্ত ডিফা দেরায়, অনবর্ত হারি দেরায়। তোমার নিয়ত খারাপ, তুমি ফয়লা সংশোধন, তুমি ফয়লা হেদায়ত প্রাপ্ত, তুমি ফয়লা নিয়ত পরিবর্তন করো। ও আমার পয়েন্ট দেখবা ফর্দাওয়ালা হইব না নি ভাই? ইনশা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে যত মানুষে চোখ দ্বারা দিনা করবায়, অন্তর দ্বারা দিনা করবায় রে ভাই, যত মানুষে খান দ্বারা দিনা করবায়, কিয়ামতের ময়দানে প্রতিজন দিনা কুরমানসের জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কুত্তার মতো টানি টানি আন্নায় জাহান্নাম দিবা। কারণ যত উম্মতে জমিন চোখ দিয়া দিনা করবা, বেবিচারের নাফরমানি জমিন করবে রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামতের ময়দানে যখন যাইবা চকুর ফানি ফালাইয়া কইবা, আল্লাহ যদি আরো একটা বার আপনি আমাদেরকে হায়াতে দিনতে গিয়া জমিন খানো দিতাই, আল্লাহ তোমার ইবাদত করিয়া, তোমার দাসত্ব আর গুলামি করিয়া জন্নতি বনিয়া আইলা মনের দয়াল। আল্লাহ জানাইয়া দিবারে গুলাম আর কোনো চান্স নাই, কোনো লাইন নাই, আমি আল্লাহ তোমার একবার জমিন পরীক্ষা করবার লাগি দিছিলাম, তুমি তোমার পরীক্ষার মধ্যে তুমি ফেল করছো, আর তোমার কোনো রেহাই নাই। আমি আল্লাহ জাহিম নামক দুজক তোমার লাগি তৈয়ার করিয়া রাখছি রে গুলাম, ও রাস্তা দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করো। নাউযুবিল্লাহ। লাগি প্রতিটা উম্মত গুনাহ থাকি বাঁচো, খোয়া গুনাহ থাকি বাঁচিবার মূল প্রধান হইল বাইয়াই মাফ আর বাইয়াই নকল। পুরুষ জাতিরে গুনাহ থাকি বাঁচাইবার কারিগর নারী জাতি, আর নারী জাতিরে গুনাহ থাকি বাঁচাইবার কারিগর পুরুষ হল। বুঝা যাননি ভাই? এখন আপনি নারী জাতিরে জিনাত থাকি বাঁচাইতে হইলে প্রতিটা নারীরে আপনি পর্দাওয়ালা বানাই, ইসলামিক শিক্ষা শিক্ষিতা বানাই। আমরা এখন ডিজিটাল হয়ে গেছে কি, আমার ফুরি ডক্টর হইত, আমার ফুরি ইঞ্জিনিয়ার হইত, আমার ফুরি প্রফেসর হইত, আমার ফুরি ম্যাজিস্ট্রেট হইতা, আমার ফুরি উকিল হইতা। আমি বিকার করিয়া বেঠিন তোরে যত উচ্চ শিক্ষিত বানাই, বাদ বাকির খাম খালি বাসনের থলমান জানানি। হ্যাঁ মাতই না আপনারা থুরা থুরা গা আমার না, আমি বুধ হইয়া এর লাগি নেক্সট প্রোগ্রাম করলে কুইন্টাল বাড়ি দিবেন দি আমার দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আসসালাতু মি'রাজুল মুমিনিন, প্রতিটা মুমিনের নামাজ ইয়া তাখলরে বাই মেরাজ। বিশ্ব নবী আল্লাহর খানায়ে কাবা তাকিয়া আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত আর সে আদিম পর্যন্ত এক রাইতে নবী যে মেরাজ করিয়া আইছেন, আর উম্মতর মেরাজ আল্লাহ নামাজ
দিয়া দিছে। আবার উম্মতে যখন সহি তরিকায় খুশু আর খুদুর সহিত যখন নমাজ আদায় করি লাইব, আমার উম্মতে মেরাজের সমতুল্য সব পাইব। হৌ সুবহানাল্লাহ। উম্মতে যখন আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া যখন চকুর পানি ফেলায় রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চকুর পানির এত দাম যদি কোনো মানুষে জানতো চকুর পানির কেমন দাম রে ভাই, উম্মতে চকুর পানি ফেলাইয়া মোবাইল বিজাইতো না, বালিশ বিজাইতো না, বিছনা বিজাইতো না রে ভাই। ও উম্মতে চকুর পানি ফেলাইয়া মুসল্লা বিজাইল নে। হৌ সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়াই আমি আপনারা সামনে পড়িলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তুমি যদি মুমিন হইতে চাও, পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যদি তোমার মতো মানুষ হইতে চাও, আমি আল্লাহ কইয়ার তোমার উম্মত রেখো যথাযথ নামাজ আদায় করতো। নামাজ যদি কোনো মানুষের সহি তরিকায় জমিনের মধ্যে ফরিলায় রে ভাই, উম্মতরে আল্লাহ সুন্দর দিন দেখি জমিনের মধ্যে দান করবা, উম্মতরে সুখময় দিন দেখি আল্লাহ জমিনও দিবা। আর কবরের মধ্যে যখন মারা যাইব বান্দায় যখন তারে নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন উম্মতে তারে কবরের মধ্যে তৈয়া আইবারে ভাই, রহমতের ফরিস্তায় তারে নেকির আর মুনকিরে কবরের মধ্যে সওয়াল করার লগে লগে আল্লাহর নামাজি বান্দায় রহমতের ফরিস্তারে কইব, নেকির আর মুনকির এখন তোমরা আমারে সওয়াল করিও না, তোমরা কৌসাই এখন কি আসরণ নমাজের সময় হয়ে গেছে, যদি আসরণ নমাজের সময় হয়ে যায় আমি গুনাহগারে তোমারে কইয়ার দয়া করিয়া তুমি আসরণ নমাজের লাগি এখন মুসল্লা আমারে দান করো, আমরা গুনাহগার হলে নমাজ আদায় করতাম। হৌ সুবহানাল্লাহ। খবর গিয়াও নমাজের অভ্যাসে ডাক দে, আর যে সময় উম্মতে নমাজের কথা কয় ফরিস্তা হল যাই গিয়া আর সওয়াল করেন না, আল্লাহ জিকার করবা আই গেলা এখানে ওরা আপনার এমন এক বন্দার কবর আমরা ফাটাইছিলাম, বেটা এখন নমাজের টাইম হয়ে গেছে, আসর রক্ত নমাজ পড়তো, আল্লাহ খুশ আর রাতি কইব, ফরিস্তা আমার উম্মতরে নমাজ তো থইয়া আইসো, লোকে কইয়ার উম্মতর জন্নতর দরওয়াজা এখন খুলিয়া দেও, কবরে আর জন্নতে তাল্লুক লাগাইয়া দেও, আমার উম্মতরে আর ডিস্টার্ব দিও না। হুক সুবহানাল্লাহ। নামাজ পড়ই, নামাজের মুসল্লা যাই, যেন যাইবা ক্ষেতর মাঝে যাই, আমরা কৃষি কাজ করনেওয়ালা মানুষ, অসহায় গরিব মানুষ, দুর্বল মানুষ, দিন মজুর মানুষ, ইটাবালা কথা, কিন্তু নমাজ তো আর দুর্বলতা আটকাইয়া রাখে না, রাখেনি ভাই? নমাজ তো আপনার কৃষি কাজে আটকাইয়া রাখে না। আমার বেঙ্গলোর থাকি চেন্নাই থাকি প্রায় যুবক হলে ফোন করিয়া কইবা, হুজুর ডিউটির কারণে নমাজ হলা হয়ে যায়, হলা হয়ে যায়। এটা মানে সরকারি বেসরকারি কোম্পানির ডিউটি করলে কিছু রুলস মানা লাগে, কিন্তু নিজের মাঝে চাহিদা রাখা লাগে, নিজের মাঝে উৎসাহ রাখা লাগে, নিজের মাঝে সবচাইতে বেশি জরুরত মনে করা লাগে যে আমি ডিউটি তাইলেও আমার নমাজ ফাঁস হকতাছে, আমি ডিউটি তাইলেও আমার আল্লাহর খাম ফাঁস হকতাছে, আমি বন্দার খাম করিয়া যখন আমার পেট ঠান্ডা করবার লাগি আরেক বন্দার গুলামি করিয়ার, আরেক বন্দার কোম্পানির চাকরি করিয়ার, তা আমি জমিন থাকি জন্নত যাইবার লাগিও তো যে মালিকে আমার আরেক মালিকর গুলাম বানাইছে, তো হি মালিকর তো গুলামি করা আমার লাগি ফরজ না নিরে ভাই বলেন? তো আপনি হিনো ডিউটিত গেলে ইকানি আইতো না, এখানে মতলব ইখান নাই, ফরায় 16,000, ফোনো গফ দেয় 32,000, ফরায় 32,000, ফোনো গফ দেয় 62,000, বাদে ইদারে সরম না দিদারে খুদা, ইধর কা রহে না উধর কা রহে, কুছ ভি নেই, কুছ নেই। লেগে নামাজ পড়েন, দুনিয়ার মানুষের হাম করতে যদি এত গুরুত্ব থাকে, এত পেরেশান হও, সামান্য 16 আর 17,000 আর 32,000 মাসে ভাইবার লাগিয়া যে আল্লাহ তোমার না পাক এক ফুটা অপবিত্র পানির থেকে ফাটাইল, যেদিন তোমার নাম কোনোকে চিনত না, তোমার বাপর মুগ্ধ আসলে কোনো গুর ব্যঙ্গেও জানত না, ও জায়গাটা কি আল্লাহ তোমার এত সুন্দর হাত আর পাও মুখ দিয়া জমিনও ফাটাইয়া আজকে তোমার সুন্দর করে খাদ্য নারিবাই গিয়া পেট পর্যন্ত খানি হজম করার, তোমার লাখান কত বেটা আছে খাইয়া হজম করতে পারেন না, মুখে দিয়া বমিয়ার, পায়খানার রাস্তা ডাইরেক্ট হয়ে যার গিয়া, তোমার লাখান কত বেটা জমিনও আছে দেখো না গিয়া, বেটায় মাংস খাইতে পারে না, ডাক্তারে না করিয়া দিলাইছে, তোমার লাখান কত বান্দা আছে বেটারে চিনি নিষিদ্ধ করিয়া দিলাইছে, আল্লাহ তো সারাতটা কি তোমার হেফাজত করিয়া চিনি খাইতে দের, মিষ্টি খাইতে দের, মাংস খাইতে দের, ই আল্লাহর ইবাদত ফরজ না সুন্নত ভাই? বলেন ই আল্লাহর ইবাদত ফরজ না সুন্নত ভাই? নাই, ও খালি মুখ পড় আজান, ওর খালি গুয়া লইতে নি, গুয়া লইতে নি, শাক লইতে নি, মাছ লইতে নি, আজান কিন্তু মসজিদে দিতরা, যে বেটায় আজান দেয় এই বেটায় বুধ হইতরা নাই, মুক্তরি হতো তো নাই, হলো অবস্থা। এলাকি আপনারা মসজিদের প্রতি গুরুত্ব দেন, নামাজের প্রতি গুরুত্ব দেন,
প্রতিটা পুরুষে ওই গেছে গিয়া নামাজ আদায় করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি ফরমাইন ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খামো কোনোদিন দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, আমি নবী তোমারে খয়ার নমাজের যে সময় হয়, নমাজের যে সময় অক্তই দিব আলী, আর কোনো বাহানা দেখাইও না, বাহানা টুকাইও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার নমাজের সময় মতো তুমি জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া নিও। হৌ সুবহানাল্লাহ। কারণ নমাজ এমন এক আমল রে ভাই, এমন এক বস্তু রে ভাই, দুনিয়ার সারা আমল করিয়া আল্লাহর অত নৈকট্য ভাবা যায় না। বন্দায় যখন তার সম্মানী খোফার লাগাই আল্লাহর কুদরতর কদম সজ্জা দিয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। হৌ সুবহানাল্লাহ। আর মুমিন ওইতে হইলে নমাজ লাগবো, নমাজ বাধ্যতামূলক। ও তা হরুতার নমাজের কথা হইন না, ও তা হরুতা বাদ ইগে আপনারা হাইলা খান দিতেছি চাচা এখন আছেন তো উসানেন, হ্যাঁ ই চাচা ভাগনামি জানেন নমাজ জানেন না নি মাথইন না, এই চাচা গাড় ফাঁকনামি জানেন নমাজ জানেন না নি, অথচ ফাঁকনামি শিকা ফোর্দ না নমাজ পড়া ফোর্দ মাথইন না। এরে বেদার হয়ে গেছ নি সারা আমরার লাগি নমাজ পড়া ফোর্দ না ফাঁকনামি শিকা ফোর্দ, আমরার লাগি নমাজ পড়া ফোর্দ না রিলস বানানি ফোর্দ। ইটা কিচ্ছু খামো আইতো না নমাজ যদি থাকে না, আর নমাজ থাকলে সারা খামো লাগে, আর নমাজ নাই কিচ্ছু নাই। ইমান না থাকলে আর তাহাজ্জুদ ধরিয়া লাভ আছে নি পাতো না। সারা বছর নমাজ নাই আর খালি তাহাজ্জুদের রক্ত খান দিলে হইব নি? এশা নাই, ফজর নাই, মাঝখানো তাহাজ্জুদের রক্ত খান দিলে হইব নি? বরং তাহাজ্জুদ ফড়িও না, হাজত আওয়াবিন ইশরাক ফড়িও না, 5 ওয়াক্তের নমাজ পাবন্দির সহিত ফড়িও। দুনিয়ার কোনো আমল লাগতো না, আল্লাহ অগুন্তর খাওয়ানোর জন্য তো দিব। হৌ সুবহানাল্লাহ। হইয়ার না ফড়িতায় না, ইটা হইল বোনাস। বোনাস বুঝইনি? দুর্গা পূজা আইলে কোম্পানিয়ে বোনাস দেখান বুধবাও নি, ও বোনাস। তাহাজ্জুদের নমাজ বোনাস, ইশাক নমাজ ইটা বোনাস। ও তা ফড়িলে গুণ ভাইতায় না, ফড়িলে কিছু গুণাও নাই সব মাত বুধবাইছো নি সাব হল। হ্যাঁ ওদের ওটি 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 বুঝনি, ওটি কয় ঘন্টা ডিউটি বলে 8 ঘন্টাতে 10 ঘন্টা বলে 4 ঘন্টা 2 ঘন্টা ওটি করি, বেতন বাড়িতে ওইগুলো ওটি ডিউটি, ওটি খাম। ও হনো 2 ঘন্টা কাম করলে 5000 টাকা ভাদিল হইতে বুধবাও, ফেট্টুসার কামকে বড় করতে বুধবাও। ইনো আল্লাহরে খুশ করবার মনে জ্ঞান হয় না। লাগি ইশরাক তাহাজ্জুদ চাষ আওয়াবিন হাজত ইটা হইল ওটি নামাজ। করলে সব, না করলে কিচ্ছু নাই, গুনাও নাই। ফরিলায় না খেনে কেউ প্রশ্ন করতো না। মগর 5 ওয়াক্তের নামাজ পড়া উম্মতে মুহাম্মদির লাগি ফরদে আই, ফরদে পড়িবা তো ইনশাআল্লাহ নামাজ পড়িবা। আপনি মসজিদে আইতে ওয়াইফরে কইবা জি আমি তো মসজিদে যাইতেছি, আন্নেও নামাজটা আদায় কইরা নেন। হেতিরে কইবা, হেতিও তো নামাজ পড়তে হইব না। কারণ আপনারা 2 জনের যদি এক মাইন্ড হয় না, তে হরুতাই গুণ এক হইতা নাই। এলাকা আমি প্রায় সময় আপনারা হজরতে লুকমানে হাকিমর নসিহত করিয়া থাকি যে হজরতে লুকমানে হাকিম এত বিশিষ্ট এক মানুষ, বিখ্যাত এক মানুষ, কোনো নবী নাই, অলি নাই, মগর কোরআনে করিম তার নামে এক সূরা আছে। সুবহানাল্লাহ। জুড়ে হইতা নানি? কুরআনুল করিম সাধারণ কোনো গ্রন্থ নাই, কিতাব নাই, এরপরেও হজরতে লুকমানে হাকিম দেখতেও সুন্দর নাই, উসাম উঠাও নাই, মালদই আমার থুথাও নাই। আমি জাবির থেকে আরো বেগড়া মানুষ হজরতে লুকমান। এর বাদেও আল্লাহ তার নামে কুরআনুল করিম খেলে সূরা দিল। একমাত্র পরহেজগারি মুত্তাকি, এমন তাকওয়া আসলো, এমন পরহেজগারি আসলো, এমন এক অন্তর আসলো, জীবনে কোনো মানুষের গালি দেওয়া তো দূরের কথা, রাই পর্যন্ত হিংসা করছই না। হুক্কা সুবহানাল্লাহ। তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালাইন, বিভিন্ন তফসিরের কিতাব, বিভিন্ন লাইনে মুফাসসিরে কেরাম হলে তফসির করিয়া একজনে কইতরা হযরতে লুকমানে হাকিম রে আল্লাহ জিকার কইলা, কিতা চাও আমার কাছে, কিতা চাও, কোন জিনিস চাও যেটা চাইলে তুমি খুশ থাকো। হযরতে লুকমানে হাকিমে ফরমায়, আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, আমি নবী হইতাম এটা আমার প্রয়োজন নাই, আমার তাকি বালা মানুষ, আমার তাকি দেখতেও বালা, আমলেও বালা, খাসলতেও বালা। হযরতে নবী মুসা, হযরতে নবী দাউদ,
ও দাউদ আলাইহিস সালাম আমার ভাই তানে নবুয়তি দিলাম কর আপনার খাজানাত থেকে আমার থুরা বুজুর্গি দিলাম সুবহানাল্লাহ হইতে না তো বুজুর্গি এমন দিছে রে ভাই এমন বুজুর্গি হযরতে লুকমানে ভাইসন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ এখানে ওয়ার্ল্ডর প্রতিটা মানব জাতি হযরতে লুকমানকে স্মরণ করেন হো সুবহানাল্লাহ যারা ডাক্তার হইন যারা ইঞ্জিনিয়ার হইন লুকমানে হাকিমর ই থিওরি না পড়লে আর খাবো না আর হযরতে লুকমানে হাকিমে সারা গাছ বৃক্ষ তরুলতা পাতার ভাষা বুঝতা আপনি আমি মূর্খর ভাষা বুঝিনি বাতইন না খাওয়ার ভাষা বুঝিনি গরুর ভাষা বুঝিনি ছাগলর ভাষা বুঝিনি কিন্তু হযরতে লুকমান রে বাসে কিতা কইছে কেন কইতে পারতা হযরতে লুকমান রে দুবড়ি গাছে কিতা কইছে কেন বুঝতে পারতা হযরতে লুকমান রে হরতকির গাছে কিতা কইছে বুঝতে পারতা হযরতে লুকমান রে মোটমোটিয়ে কিতা কইছে বুঝতে পারতা হযরতে লুকমান রে বেহায়া গাছ যেটা দিয়ল হইন ইকে কিতা কইছে কেন কিন্তু বুঝতে পারতা সুবহানাল্লাহ জোরে করে হোকা সুবহানাল্লাহ ওলা মানুষ এখানে একমাত্র তাকওয়ার পরহেজগারি একমাত্র তাকওয়া পরহেজগারি আর তাকওয়ার উপরে কোনো জিনিস হইতে পারে না তাকওয়া অর্জন করতে হইলে নমাজের খাম কিয়র খাম নমাজের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ খুয়ার দুনিয়ার খে পয়সাওয়ালা খে ধনী খে গরিব খে খালা খে দোলা দুনিয়ার খে আমলি খে বে আমলি আমি আল্লাহ ইটা সাইয়ার না আমি আল্লাহ তোমারে খুইয়া দিয়ার দুনিয়ার মধ্যে সবচাইতেও মানুষ দামি যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় কও সুবহানাল্লাহ জমিন দামি হইতে হইলে তাকওয়ার দরকার তাকওয়া অবলম্বন করা দরকার পরহেজগারি অবলম্বন করা দরকার হারাম হালাল বিশ্লেষণ করিয়া চলা দরকার আজকে আমরা হারামর বাজারে গেলে কত যুবক হলে ড্রাগসের ব্যবসা করেন কত যুবক হলে মদ খার কত যুবক হলে গাঞ্জা খার কত যুবক হলে ইয়াবার ব্যবসা করেন কত যুবক হলে ফেন্সি ডিলের ব্যবসা করেন এই জাতীয় পয়সা দিয়ে উমরা গিয়া করিয়া লাভ হইব নি আতো না ট্রেভেল সকল তো বাড়াবার হইছে আল্লাহ আরো বার করো কুয়া উম্মতরে আরো আল্লাহ সহজ করিয়া দেখুয়া হজ করার উমরা করার সহজ করিয়া দেখুয়া এখন ট্রেভেলস যাইতরা উমরা খতরা বালা কথা ড্রাগসের পয়সা দিয়া উমরা করলে খাম হইব নি ড্রাগসের পয়সা দিয়া হজ করলে খরাইলে ফায়দা হইব নি নাকি যুবক ভাইয়াই জোয়ান কিও যতদিন আছে অতদিন বেঠাগিরি রে ভাই ও আমার কথাও হইয়া যতদিন গু আছে শরীরত থনাই আছে অতদিন সারা হুজুরবালা আসেননি না আইলে হইতো নাই মাই রই দিব যাবির যে তুই বেরেল খাই থই দিব গিয়া আর কোনো কি ফনুয়ার দুনিয়াও না মুরব্বী সাহেব অকল বিছা মাতিছিনি কথা খান্তা দেই শুন চাই দুনিয়া তো ওলাও দুনিয়া তো ওটাও চায় কিন্তু আল্লাহ এটা চাই আল্লাহ জোয়ান কিরে এবাদত কবুল করই বুড়া কিরে এবাদত কবুল করই বুঝিয়া এবাদত করলে কবুল করই না বুঝিয়া এবাদত করলেও কবুল এবার আমার গুলামে আমারে দেখে আর খেউরে এর লাগি কোনো ভাগল মানুষের যখন নমাজও লাগে উম্মতে তারে ডং করলেও আল্লাহ কিন্তু বেজার হই উম্মতে তারে লইয়া খাউরি খাইলে বেজার আল্লাহ হয় এখানে আল্লাহ ভাগলের দ্বারাও এবাদত করাইতে পারে ঠিক কিনা দাফনে ওলা পড়ই লাগি ফুটুং ফাটুক না নমাজ পড়বো ইনশাআল্লাহ 5 ওয়াক্তর নমাজ তাকবীরে উলার শহীদ বা জামাতে আদায় করবো ইনশাআল্লাহ মা বই নখরে আউয়াল ওয়াক্তে বাড়িত আদায় করাইবার লাইন করিয়া দিব ইনশাআল্লাহ 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনারে কইয়ার আপনার নারী জাতীয় করে কইয়া দেখো এরারে আমি আল্লাহ পর্দা দ্বারা জমিন সৃষ্টি করছি এদেরকে বলো পর্দার ভিতরে থাকার জন্য পর্দার ভিতরে অবস্থান করার জন্য এদেরকে বলে দাও জাহিলিয়তর যুগের মহিলাদের মতো বেহায়াপনা উলঙ্গপনা আলে বেলেল্লাপনা অবস্থায় রাস্তার মধ্যে দিয়া যেন বাহির না হয় হৌ সুবহানাল্লাহ টার্গেট হইছেন উম্মাহাতুল মুমিনিন কিন্তু দুনিয়ার মানুষের শিক্ষা আল্লাহ দিয়া দিছে নবীজিরে খর তোমার উম্মাহাতুল মুমিনিন নারী হকলে খুয়া ওয়াইফ হকলে খুয়া আর শিক্ষা দেব হইছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারী হকলরে যে তুমি নারী আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি পর্দা দ্বারা আর আমি আল্লাহ কইয়ার তুমি যতদিন বাঁচিবা পর্দার ভিতরে অবস্থান করো কিয়র ভিতরে বলেন কিয়র ভিতরে পর্দার ভিতরে অবস্থান করতা এখন আমার বোন যেন বাউসকে তো জানেন পর্দার ভিতরে না বাইরে
মাতই না আমার বোন যেন গরু খাদানিত লইয়া দেন গরু দীর্ঘাতবাদ ফর্দার ভিতরে না বাহিরে হ্যাঁ এর জন্য দায়ী হাজবেন্ড না বেটি এর জন্য দায়ী ফুয়া না বেটি এই জন্য দায়ী বাপ না ফুরি লাগি পুরুষে বানাইছে তত্ত্বাবধানকারী আর রিজালু কাওয়াবুনা আলান নিসা নারী জাতির রক্ষণাবেক্ষণ আপনার নারী জাতির সমস্ত দায়িত্ববার দিলাইছে পুরুষ সকলের উপরে আপনি তাইরে রক্ষণাবেক্ষণ করুন তাইরে পর্দার ভিতরে রাখুন আপনি পুরুষ মূল হইছি আমি যে তুমি তাইর লোকে ঘুরাফিরা করলেও নিয়ত বদলাও তাইর লোকে কলেজে গেলেও ফোন নম্বর লওয়ার নিয়ত করিও না তাইরে পর্দাওয়ালা বানানি যায় কিনা অনিয়ত করো কিন্তু আমরা নিয়ত তাকে চেঞ্জ অফ মাইন্ড তাকে আমরা চেঞ্জ ইউর মাইন্ড হয়ে যায় কিলা নম্বর লওয়া যায় কিলা ফেসবুক আইডির তোমার ইদার কিতা কই পাসওয়ার্ড আমার বাইরে আই যাচ্ছে পাসওয়ার্ড লওয়া যায় এটা হয়ে গেছে আমরা মুখ্য উদ্দেশ্য না ভাইয়াই ইটা করিও না ও ভাই দুনিয়াত মকদ্দর যে বই আপনার লেখা আছে এইগু পৃথিবীর সারা দুনিয়ার মানুষের চেষ্টা করলে নিতে পারবো নি আর যদি আল্লাহ লেখিয়াত হয় না অত অন প্রমাণ করিলাও না কত ভাই এনতে 4 বছর 5 বছর রিলেশনশিপ করি হ্যাঁ আর বাতে হারি খান্দইন নানি আতো না খেনে খান্দইন নানি খেনে রে ভাই খান্দস খেনে তুই নুনু শুনলাম একদিন কইলে মনাসরা তুমি গাত লইয়া জান তুই স্যার আমার খুলে উপায় নাই চুমায় না ভাইলে আমি মরিতে তুমি ঠাটা করে আমার কি হইল ওখান কইছ নানি আর তাইও কইছে তুমি ভাত না খাইলে আমিও খাইতাম না তাই ফেট এখানে গোলা পর্যন্ত পড়িয়া ঘুমো আর তোমার খাতার তলটা কি করি তুমি খাও না তাই আমি খাইতাম না ও হেই যে তো তোমার আইক্যওয়ালা বাসতে তখন তোমার তকদির ভাওনি না এর মতলব ওখান মনে করো নবিয়ে হইতরা তোমার মকদ্দর যে বেটি লেখা আছে এই বেটি দুনিয়ার সারা মানুষের লড়াই করিয়াও নিতে পারতো না ও গতকালকুর ঘটনা সিলেট এক মৌলানা বিয়া করার যাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কিতা করছেন ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করি খুব কসাই আল্লাহ মৌলানার বেহেশত নসিব করুক কাহুক আল্লাহুম্মা আমিন বিয়া করার যাইতে মতলব সাল্লিশি শেষ নানি বরযাত্রী খাইয়া কইনা বেটি আনতো কইনা বেটিও জানেন নানি থান আজকু যাইতা আর ও বেটার করো জানেন নানি কান বেটায়ও জানেন আমি ও বেটি আনতাম কিন্তু মাঝখানো দুর্ঘটনাগ্রস্ত ইয়া জমিনটা কি আল্লাহর বন্দা এর মতলব ওখান নেই যে তার কপাল খারাপ ওখান নেই না অর্থাৎ ই বেটির মকদ্দর ই জামাই নাই আর ই জামাইয়ের মকদ্দর বিয়া নাই মাত বুঝা গেছে নি ভাই আজটা কি 1 মাস আগেও বাঙ্গা মহাকলর ঘটনা সপ্তাহ ফিক্সড মাত্র 3 দিন বাদে বিয়া মাত্র বাদর দিন বিয়া আগর রাত ফুয়াটা এখানে বেকার ফাঁস লাগিয়া মরি গেল কইনা বেটিও জানেন তাই ও সাবর করে যাইতা সাবেও জানেন ও কইনা বেটি আনতা কুটুম খেস পরিবার সব জানা হয়ে গেছিলেন কিন্তু মাঝখানো ফুয়া ফাঁস লাগি মরছে ফুরির বিয়া আর জায়গাত ইমার্জেন্সি জামাইছে ইয়া দেব এখন আমার খুব কুয়া চাই কিন্তু ফুয়ার দোষ আছে নি ফুরির দোষ আছে নি রুটির দোষ আছে নি দুইও ফ্যামিলির দোষ নাই মকদ্দরর দোষ মানে মকদ্দর ইগু লিখা নাই যে টাইম ইগোর গিয়া বাসর কর্তা আর এই এনে লইয়া খাইতা লাগি ভাই তোর লাইফ আর এক নারী বেহায়া নারীর পিছনে ফালাইয়া নষ্ট করিস না রে ভাই এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোর মারে ফাউরিস না এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোমার বাবারে কষ্ট দিও না বাবার পকেট খালি করিও না তোমার ফিউচার তুমি নষ্ট করিও না আল্লাহর কসম খাইয়া কইয়া তোমার ফিউচার তুমি নষ্ট করবা এমন করি নারী তোমার খোফালো হইতে নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন তুমি যারে ফলো করবা যারে জমিন অনুসরণ করবা রে ভাই জমিন যারে ফলো করিয়া তোমার লাইফ আর জিন্দেগি জমিনের মধ্যে তুমি খাটাইবাই ও মানুষকে যদি আমলওয়ালা হয় দিনদার মুত্তাকি পরহেজগার যদি হয় মসজিদের ইমাম হইন মাদ্রাসার হুজুর হইন কোনো আল্লাহওয়ালা মুরব্বী হইন তাহাজ্জুদ গুজারি যদি কোনো বুজুর্গর লগে সম্পর্ক লাগাও ইলা মানুষের লগে সম্পর্ক লাগানোর কারণে কিয়ামতের ময়দানে বালা মানুষ যখন জান্নাত যাইবা আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া তোমারে আল্লাহ জান্নাত দিব হৌ সুবহানাল্লাহ আর যদি তোমার মতো মানুষে কোনো নাফরমান নিমক হারামর লগে সম্পর্ক লাগাও ড্রাগসের ব্যবসায়ীর লগে তুমি সম্পর্ক লাগাও বেনমাদির লগে যদি সম্পর্ক লাগাও দাঁড়াইয়া প্রস্রাব করনেওয়ালার লগে যদি তোমার মতো মানুষের জমিনের মধ্যে সম্পর্ক লাগাও
আল্লাহর কসম খাইয়া খুঁজার লক্ষ্মীনগরের যুবক হল কিয়ামতের ময়দান আল্লাহ তারে যখন জাহান্নাম দিবা তোমার মতো এত বালা মানছরাও তার লগে আল্লাহ হাসর করাইয়া কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এর লাগি এমন বন্ধু জমিন বানাও, এমন লাইফ পার্টনার জমিন বানাও যে মানুষে ফজরের নামাজত তোমার মতো মানুষের ডাক দিলাই রেওয়াই, যে মানুষে জোহরের নামাজও যাইতে হাজার ব্যস্ততার মাঝেও তোমার মতো মানুষের ফোন করিয়া নামাজের কথা কয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষের লগে বন্ধুত্ব লাগাইবা, যে তোমারে নমাজি বানায়, আমলি বানায়, তিলাওয়াত করনেওয়ালা জমিন তোমারে বানায় রে ভাই, কিয়ামতের ময়দানে যখন ও মানুষটা জন্নত যাইব খরে দি ফিরি আল্লাহ জিকার করো আমার গুলাম তুমি যে জন্নত দাঁড়ায় তুমি খেওয়ারে জন্নত নেওয়ার কোনো মানুষ তোমার আসেননি। তোমার ও বালা বন্ধুটাই লগে লগে কইব আল্লাহ আমার একটা বন্ধু জমিনও আসলো দেখে আমারে ফজরের নামাজও যাইতে আমারে ডাক দিতরে দয়াল, জোহরের নামাজও যাইতে আমারে খবর করতো, ই বন্ধু তুই আমি কোনোদিন জন্নত যাইতাম নাই। আল্লাহ লগে লগে কইবা তুমি তোমার বন্ধুরে জন্নতর মধ্যে লইয়া যাও, আমি আল্লাহ তোমারে বাধা দিতাম নাই। হৌ সুবহানাল্লাহ। ওলা বন্ধুর লগে ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও, ওলা মানুষের লগে সম্পর্ক গুজরাও যে মানুষে তোমারে দিনদার মুত্তাকি বানায়, পরহেজগার বানায়, আল্লাহওয়ালা বানায়। আমার ভাইয়ান কথা বুঝা যাননি লাগি নারী জাতিরে ফর্দাওয়ালা বানাইবার হাতিয়ার আপনারা সামনে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন নারী যখন জমিন বড় হইবা বালিকা হইবায় প্রতিটা নারী জাতি প্রয়োজনে হাতের কবজা বাড়াইতো, প্রয়োজনে পাওয়ার ফাতা বাড়াইতো রে ভাই, কিন্তু সমস্ত নারী জাতির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাকিয়া রাখা একজন নারীর লাগি ফরজে আইন। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এমন এক নিয়ামত দিছে, মায়ের জাতি হিসাবে তোমার মতো নারীদের জমিন বানাইয়া ফাটাইছে রে ভাই। আল্লাহ পৃথিবীর যত নবী অকল দিছন নারী অকলের ফেটো থাকি দিছন, যত অলি অকল দিছন নারী অকলের ফেটো থাকি দিছন রে ভাই। আল্লাহ পৃথিবীর যত সাহাবী অকল দিছন নারী অকলের ফেটো থাকিয়া দিছন। ও লক্ষ্মীনগরের মা বই নকল যখন তুমি বদ্দিনার বেহায়া হইবাই, জমিন বেফর্দা যখন জমিন তুমি হইবাই, দুনিয়ার মানুষ দিয়ে আলিম অকল দিয়ে দোয়া করাইলেও তোমার ফেটো থাকিয়া কোনো মানুষে কোনোদিন জমিন দিনদার সন্তান দিতে পারত না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন পুরুষের ঘরে যদি তিনটা নারী জন্মের মধ্যে জন্মগ্রহণ করে, ও তিনটা মেয়ে সন্তানরে যদি কোনো বাবায় যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে বানাইয়া কোনো পুরুষে যদি কোনো দিনদার পুরুষের হাত জমিনের মধ্যে তুলিয়া দিলায়, আমি নারীয়ে খইয়ার আমি নবিয়ে খইয়ার এই তিনজন মেয়েরে দিনদার পাত্র হাত তুলিয়া দেওয়ার কারণে আমি নবিয়ে খইয়ার এই জাতর এই নারী জাতির মার বাবারে কিয়ামতের ময়দানও আল্লাহ জন্য তোয়াজিল করিয়া রাখছেন। হৌ সুবহানাল্লাহ। তিনজন মেয়ে সন্তান পাইছো বালা হতা, পর্দাওয়ালা বানাও, শিক্ষিতা বানাও, ডাক্তার বানাইয়া লাভ কিতা, বানাইলা যদি তে পর্দাওয়ালা ডাক্তার নি বানাও, ইঞ্জিনিয়ার বানাইয়া লাভ কিতা, ওয়ামা গেছে গিয়া কিয়াল গেছে গিয়া পর্দাওয়ালা ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাইয়া লাভ কিতা, কিয়াল গেছে গিয়া বানাইতা সমাজও মুখ উন্নত করতা, পর্দাওয়ালা শিক্ষিতা বানাই না, ইটা না বানাইয়া ইগুর খাফরর ঠিক নাই, জুতার ঠিক নাই, থুতার ঠিক নাই, চুলোর ঠিক নাই, তাই আবার ম্যাডাম হাসাও না বলেন। এখন হইবা আমি শিক্ষার বিরুদ্ধে মাতিয়ার জি না, নারী জাতি শিক্ষিত হইলেও কিতা বড় হয়ে গেলানি, নারী জাতির খামুক্ত বাসনের তলমাঞ্জা। আর এই তোর শিক্ষিত নারীর বালা, শিক্ষিত নারী যে ওইসে খারাপ ফিলা নাই মগর পর্দাওয়ালা বা নাই। আপনার ফুরি এক ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ পর্দার দেই না, এটা বাবার হুকুম মানতে লাগবে। আমি বাবাই তোমারে কইয়ার তুমি পর্দা করো, আল্লাহর হুকুম তোমার উপরে ফর্দে আইন পর্দা করা। এখন আপনি বাপর কথা ফুরিয়ে মানবো না নি? মাতুন না খেলে আমরা এটি আপনারা পর্দার ওয়াজ ধরেন, আপনারা গিয়া বাইর দিকার কইন না। আপনার ওয়াইফরে আপনি যে সময় বাউস খেতে নেন ওই সময় কইন না খেলে, ও আমার স্ত্রী
আমার ওয়াইফ তুমি আমি হাজবেন্ডে অর্ডার করি আর তুমি পর্দার সহিত আমার লগে বাউস খেতো আও, তুমি পর্দার সহিত আমার লগে দান খেতো সাতো লোয়াও, তুমি পর্দার সহিত আমার লগে ডাক্তারের কাছে যাইতে পর্দার সহিত আও, এটা আপনি বাবার দায়িত্ব, হাজবেন্ডর দায়িত্ব আগে অর্ডার করা। কিন্তু আমরা এটা করি না। আমরা কলেজে যাইতে উন্নয় কেন গোলাপ থাকে, কাপড় ঠাইট থাকে, যে জায়গাতে নারীয়ে লৌদ কাপড় লাগাই তো জায়গাত পুরুষে লৌদ কাপড় লাগায়, বইনে টাইট লাগায়। এর কারণ কিটা? একজন নারীর লাগি টাইট শর্ট কাপড় পরিধান করা হারাম, আসদ্দুল হারাম। এক নারী শর্ট কাপড় লাগাইতে পারতো না। এবং কি ইদানিং দেখছি আমার কিছু মুসলমান যুবক হলে সফর করেন ট্রেনে, গাড়িয়ে, বাসে হাফ প্যান্ট লাগাইয়া, হাফ প্যান্ট পরিধান করিয়া। আমার কিছু মুসলমান যুবক আছেন দেখি ট্রেনে, হাটে, মাঠে সফরও পাওয়া যায়। আবার বেটিন তোল্লাখান আনটিও গো তারারও দেখা বগলে দিল খাইলে গু আছে, হ্যাঁ পাওয়া যায় না, আনটিও গু আছে। ও ধিকার করিয়ার পুরুষ সকল লাগি হাফ প্যান্ট পরিধান করা হালাল না হারাম? হারাম। পুরুষের সতর হইল নাবিকটা কি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত। ভাই এখন হাঁটুর নিচ বুঝাইতে ওখান বুঝছেন নি আপনারা? পাও তুলা মারছে বেয়ার তুমি মাফ করবা, ওখান বুঝছেন নি না টকনু পর্যন্ত? এখন যদি ই কান বুঝাইতে মেশা বকলাইলাম বাইকু দরকার কিটা? আপনার লাগি যদি হাঁটুর উপরে ফ্যান পরিধান করা হালাল হয়, তে মসজিদের মেশাবর কিটা হারাম নি? পাতই না খেলে